কিয়ামতের দিন 5 শ্রেণীর মানুষ খুব আফসোস করবে, খুব আফসোস করবে, কিন্তু সেদিন আফসোস করে কোনো রকমের কাজ হবে না, জাহান্নামে চলে যাবে। 5 শ্রেণীর মানুষ, এর মধ্যে অন্যতম হলো যারা নামাজে অবহেলা করেছে, নামাজটাকে প্রাধান্য দেয় নাই, দুনিয়ার কাজে এতটাই মশগুল হয়েছে যে নামাজ পড়ার সময় হয় নাই, নামাজ পড়ার সুযোগ হয় নাই। অথচ আল্লাহ রব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বলেন, আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হইবে। কিসের হিসাব? কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হইবে। যার নামাজের হিসাবটা সঠিক হয়ে যাবে তার জন্য অন্যান্য হিসাবটাও সঠিক হয়ে যাবে। এই জন্য মুসলমান ইমানদার দুনিয়ার কাজের চাইতে আগে নামাজকে প্রাধান্য দিতে হবে। আগে নামাজ, যতই কাজ থাকুক না কেন, কাজ আপনি 10 মিনিট পরেও করতে পারবেন, আজ বাদে ওই কাজটা আপনি পরেও করতে পারবেন, কালকেও করতে পারবেন, কিন্তু এই যে নামাজের সময় চলে যাচ্ছে, নামাজ চলে যাচ্ছে, এই নামাজের কদর, এই নামাজের গুরুত্ব, এই নামাজের ফজিলত আজকের এই দিনটা চলে গেলে আপনি পাবেন না। এই জন্যে কিয়ামতের ময়দানে যেই 5 শ্রেণীর মানুষ আফসোস করবে, আর তা হলো 1 নাম্বার যারা নামাজ অবহেলা করেছেন। এই জন্য আমরা নামাজ অবহেলা করব না, 5 ওয়াক্ত নামাজ সময় মতো জামাতের সাথে আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ। 2 নাম্বার হলো পিতা মাতার অবাধ্য সন্তান। যেই সমস্ত সন্তানেরা পিতা মাতার সাথে খারাপ আচরণ করে, মায়ের কথা শোনে না, বাবার কথা শোনে না, সমাজের মধ্যে যারা মুরব্বী আছে, যারা সিনিয়র আছে, এদেরকে সম্মান করে না, অর্থাৎ পিতা মাতার অবাধ্য সন্তান, পিতা মাতার কথা মতো চলে না, এই সমস্ত লোকেরা কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে বড় আফসোস করবে, কিন্তু সেদিন আফসোস করেও কোনো রকমের কাজ হবে না। পিতা মাতার আদেশ মান্য করা, পিতা মাতার সাথে ভালো আচরণ করা, এটাও একটা গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহ রব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বলেন যে তোমরা তোমাদের পিতা মাতার সাথে সুন্দর আচরণ করো, পিতা মাতার সাথে সম্মানসূচক শব্দ ব্যবহার করো। আপনি আপনার পিতা মাতাকে ধমক দিয়ে কথা বললেন, আপনার বাবা বলল এই কাজটা করা যাবে না, আপনার মা বলল ওই দিকে যাওয়া যাবে না, আজকে কোথাও যাওয়া যাবে না, আপনি আপনার পিতা মাতার কথাকে অমান্য করলেন। একটা বিষয় সন্তানদের খুবই জরুরি মনে রাখতে হবে, তা হলো পিতা মাতার অবাধ্য হয়ে, পিতা মাতার কথা অমান্য করে আপনি যেই কাজই করতে যাবেন ওই কাজের মধ্যে কোনো রকমের বরকত হবে না। এই জন্য 2 নাম্বার এই বিষয়টা খুবই খেয়াল করতে হবে, আর তা হলো পিতা মাতার সাথে ভালো আচরণ করতে হবে, পিতা মাতার কথা মতো চলতে হবে, পিতা মাতার বাধ্যগত সন্তান হতে হবে। 3 নাম্বার যারা কিয়ামতের ময়দানে বড় আফসোস করবে, তাদের মধ্যে অন্যতম হলো যারা হেলায় খেলায় সময়টাকে নষ্ট করেছে, যারা সময়কে প্রাধান্য দেয় নাই, বসে চা স্টলে বসে চা খাইতে খাইতে 1.5 ঘন্টা 2 ঘন্টা পার করে দিছে। সময় নাই, কি করবে? অন্যের দোষ চর্চা নিয়ে আমরা লিপ্ত। কাজ নাই, কি করবে? ছেলে চাকরি করে, মেয়ে চাকরি করে, টাকা মাস গেলে এমনিতেই চলে আসে। আমরা হেলায় খেলায় সময় নষ্ট করি, দেখা যায় এমনিতেই বসে আছি, মোবাইলে আমরা সময় পার করি, অন্যের সাথে খোশ গল্পে, যেই কথার কোনো ভিত্তি নাই, যেই গল্পের কোনো ভিত্তি নাই, এগুলো করে আমরা সময় কাটাইতেছি। অথচ ওই সময়টুকু যদি আল্লাহ তাআলার জিকির করা যাইত,
লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার এগুলোর জিকির করা যাইত, তাহলে কতই না দামি মূল্যবান সময়টা হয়ে যেত। কিয়ামতের ময়দানে পাঁচ শ্রেণীর মধ্যে অন্যতম হলো যারা আফসোস করবে, তাদের মধ্যে অন্যতম হলো যারা সময়টাকে নষ্ট করেছে। এই জন্যে মুসলমান ইমানদার সময়টাকে গুরুত্বপূর্ণ করতে হবে, সময়টাকে কাজে লাগাইতে হবে এবং লা ইলাহা ইল্লাল্লাহর জিকির এগুলো করতে হবে। আজকাল আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করি, আবার কেউ কেউ দেখা যায় জিকির করে, মাশাআল্লাহ জিকির, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এগুলোর জিকির হয়, কিন্তু দরুদ শরীফের জিকির হয় না। এজন্যে খুব আমরা খেয়াল করব এবং দিনে 500 বার দরুদ শরীফের আমল করব। 500 বার আমরা জিকিরের আমল করব। তো কিয়ামতের ময়দানে যারা আফসোস করবে তাদের মধ্যে 4র্থ নাম্বার হলো যারা অহংকার করেছে, মানুষের সাথে হিংসা করেছে, মানুষের সাথে খারাপ আচরণ করেছে, যারা দাম্ভিকতা দেখাইছে, আমি বড়, সমাজের মধ্যে আমার চাইতে ধনাঢ্যবান আর কেউ নাই, আমি এত সম্পদশালী, আমি এত দানবীর, আমার চাইতে এত দানবীর আর কেউ নাই, কাউকে পরোয়া করে না, মানুষদেরকে মানুষই মনে করে না, সম্মান দেয় না। এই সমস্ত অহংকারী ব্যক্তি এরা কিয়ামতের ময়দানে আফসোস করবে। 5 নাম্বার হলো যারা এত কিছু করার পরেও নামাজ পড়ে নাই, পিতামাতার সাথে ভালো আচরণ করে নাই, মানুষের সাথে ভালো আচরণ করে নাই, সময়টাকে নষ্ট করেছে, অহংকার করেছে, হিংসা করেছে, মানুষের সাথে খারাপ আচরণ করেছে, এত কিছু করার পরেও যারা তওবা করে নাই, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায় নাই, এই সমস্ত লোকেরা কিয়ামতের ময়দানে সবচাইতে বড় আফসোস করবে। একটা বিষয়, আমরা দুনিয়ার মানুষের কাছে ক্ষমা চাইলে ভুল হয়েছে এই কথাটা বলতে আমাদের একটু লজ্জা লাগে বা নিজেকে একটু ছোট মনে হয়, তার কাছে আমি ক্ষমা চাইব। আবার অনেকে নিজের চাকরিটাকে বজায় রাখার জন্য, ভালো প্রমোশন পাওয়ার জন্য পাও ধরতেও কিন্তু দ্বিধাবোধ করে না। এটা হলো দুনিয়ার মানুষের কাছে, দুনিয়ার মানুষের নেচার। কিন্তু আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলে, দুনিয়ার কোনো মানুষের কাছে ক্ষমা চাইলে এটা লজ্জা থাকা বা একটু খারাপ লাগাটাই স্বাভাবিক। কিন্তু আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলে কোনো রকমের লজ্জা রাখা যাবে না, কারণ আমার আপনার প্রকাশ্য অপ্রকাশ্য, ছোট বড়, নতুন পুরাতন সব রকমের গুনার খবর জানেন কে? আল্লাহ। যে আল্লাহ তাআলা সব কিছু জানেন। আল্লাহ তাআলা তওবাকারীকে অনেক মহব্বত করেন, ভালোবাসেন। এমন কেউ যদি তওবা আল্লাহ তাআলার কাছে করে, আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তির জীবনের সমস্ত গুনাহকে মাফ করে মুত্তাকি বানায় দিবেন। সুবহানাল্লাহ, মুত্তাকি বানায় দিবেন। দুনিয়ার মানুষের কাছে ক্ষমা চাইলে আপনাকে ছোট করে দেখবে, আপনাকে তুচ্ছ তাচ্ছিল্য করবে, তার কাছে আপনার সম্মান কমে যাবে। কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইলে, আল্লাহ রব্বুল আলামিনের কাছে মাফ চাইলে, তওবা করলে আপনার সম্মান কমবে না, আপনি তুচ্ছ তাচ্ছিল্যের শিকার হবেন না, বরঞ্চ আল্লাহ রব্বুল আলামিনের কাছে আপনার সম্মান বেড়ে যাবে, আপনার সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। এই জন্যে যত বড়ই গুনাহ হোক না কেন, যত বেশি গুনাহ হোক না কেন, পাহাড়ের সম পরিমাণ যদিও আমরা গুনাহ করে থাকি, আল্লাহ তাআলার কাছে তওবা করব। এবং ওই যে বললাম না, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহ আল্লাহ এগুলোর জিকির, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির প্রতি দরুদ, এগুলো আমলের পাশাপাশি আমরা ইস্তেগফারের আমল করব, বেশি বেশি ইস্তেগফার করব। ইস্তেগফারের আমল করলে কি হবে? আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দিবেন। সুবহানাল্লাহ কয় না?
আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন এবং সেই সাথে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির রিজিককে বৃদ্ধি করে দিবেন। যখনই আপনি দেখতেছেন আপনার রিজিকের সমস্যা হচ্ছে, পরিবারের মধ্যে রোগ শোক বালা মুসিবত একটার পর একটা লেগেই আছে, আপনি ইস্তেগফারের আমল করেন, বেশি বেশি ইস্তেগফার করেন, দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার সকল বালা মুসিবত দূর করে দিবেন।